আরে জুতোটা তো সেটাও আমার খুব খুব পছন্দের একটা ড্রেস যেটা। হাই গাইস, শুভ সন্ধ্যা। তোমাদের সকলকে আমার চ্যানেলে সুস্বাগতম। আজকে সন্ধ্যেবেলা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আজকে আছে এখানে বিসর্জন, আমরা যাব একটু পরে, সো তোমরা দেখতে থাকো। আমরা এখন বেরোচ্ছি, একটু বিসর্জনের ওদিকে যাচ্ছি, কারণ রাত্রিবেলার খাবারটাও নিয়ে আসতে হবে। সেজন্য সৌরভ বললো চলো একটু ঘুরেই আসি। তো আমরা দেখো দুজনে ম্যাচিং আমার রেডি, গ্রিন অ্যান্ড ব্ল্যাক। চলো। আর এই যে আমার ছেলে নতুন জামা, নতুন জুতো পরেছে। বিসর্জনে বেরিয়ে গেছে সবাই। বেশি লোকজন তো নেই। তো আজকে ফুচকা আছে গাইস, আমরা এখন যাচ্ছি পুরো ফাঁকা। সো ফুচকার দোকানে গিয়ে এখন একটু ফুচকা খাবো। কি দুষ্টু করছে, কি হচ্ছে কি এটা? স্টিয়ারিংটাকে জোরে জোরে ঘোরানোর চেষ্টা করছে। না না, চলো আগে ফুচকা খেয়ে নি। বস তো, বস। জুতো খুলে আছে, বসো। খুলে আছে জুতো? হ্যাঁ বসো। হ্যাঁ ওই দেখো, ওই দেখো, ওরে বাবা রে, ও কি সব ওই দেখো গিয়ারটা টেনে নিয়ে নিজে নিজে করছে। গিয়ার দাও, গিয়ার দাও, গিয়ার দাও, গিয়ার দাও। আরে ওর মতো দেবে, ও তো নাম জানে না। ওই দিকে আর কি সব করছে। আই শাবাশ। আমার ছেলে 5-6 বছর বয়সে এরকম করি না, ও একটু করে দিল স্কিনে। ও বাবা, মাম্মাইটা এখনো শিখতে পারলো না গো। কোনখানটা নিয়ে যাচ্ছ আমাদের ঘুরতে? ওরে বাস, ওরে বাস, ওরে বাস, বাবা বাবা বাবা। হয়েছে, চলো 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 চলো। বাবাই, ওটা ওটা করে নাকি? ওইটা কেউ করতে আছে? আরে জুতোটা তো ছেলেকে তো ঘর থেকেই খাইয়ে এনেছি, তবুও আমরা ফুচকা খাবো আর আমাদের বাবা তাকিয়ে তাকিয়ে দেখবে, সেটা তো হতে পারে না। তাই জন্য খাওয়ার আগেই ফুচকাওয়ালার কাছ থেকে একটা ফুচকা চেয়ে সৌরভকে দিয়ে দিয়েছিলাম। আমি ফুচকা খেতে খেতে ও একটু ছেলেকে খাওয়াচ্ছিল। তারপরে আমার টার্ন শেষ হওয়ার পরে সৌরভের টার্ন এলো। একসাথে ফুচকা খাওয়ার দিন তো এখন শেষ, আবার ছেলে বড় না হওয়া পর্যন্ত একসাথে আর ফুচকা খাওয়া হচ্ছে না আমাদের। যাই হোক, তো আমাদের এই ফুচকাওয়ালাটাই হচ্ছে টাউনশিপের ওয়ান অ্যান্ড অনলি ফুচকাওয়ালা। সো ওনার ডিমান্ড প্রচুর, বাট আজকে বিসর্জনে সবাই চলে গেছে বলে পুরো মার্কেটের চত্বরটাই পুরো ফাঁকা হয়ে গেছে। এখানে এসে দেখলাম অপারেশনের পুজোর ঠাকুরটাও চলে গেছে, বেরিয়ে গেছে আর কি বিসর্জনের জন্য। তো সৌরভ বললো যে একবারে খাবারটা তুলে নিই, খাবারটা নিয়ে নিই, নিয়ে তারপরে যেতে যেতে যদি পাই তাহলে নমস্কার করে নেব আর বিসর্জনে একটুখানি নেচে নেবো। না নাচবো না অবভিয়াসলি, তো জাস্ট যাবো আর কি, একটু দেখে নেব, তারপরে বাড়ি চলে যাবো। নাহলে আমাদেরকে এখন যদি আবার বিসর্জনের পিছনে যাই তাহলে এসে আবার খাবারটা নিতে হবে একই রাস্তায়। আর জানি না কালকে কি করে, আমাদের অনেকটা তেল শেষ হয়ে গেছে আর কি, এখন আবার রিফিল করাতেও একদিন যেতে হবে। এখন যে যদিও বা আমরা কোথাও বেরোচ্ছি না পুজোর আগে আগে, বাড়ি যখন যাব তখনই, তো তখনই একবার রিফিল করাবো মেবি, দেখা যাক। দেখতে পেয়ে গেছি প্রসেশনটাকে, অ্যান্ড দেখতেই পাচ্ছ এত আলো, আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে লিটারেলি। আমার খালি চিন্তা হচ্ছিল যে আমার ছেলের চোখের না 12টা বাজে, যদিও বা সৌরভ বললো সেরকম কিছু প্রবলেম হবে না। যাই হোক, তো কিছু দূর আমরা প্রসেশনের সাথে সাথে গেলাম। খুব নাচতে ইচ্ছা করছিল, কিন্তু জানি না কেন ঠিক নাচলাম না। সৌরভ আমাকে কিন্তু বারণ করেনি, আমাকে বলছিলই নাচার জন্য। কিন্তু ব্যাপারটা কি বলতো, নাচানাচি করতে গেলে বিসর্জনে সেরকম ধরনের বন্ধুর প্রয়োজন হয়। আর টাউনশিপে আমি যেহেতু বেশি দিন আসিনি এবং খুব একটা বেরোইও না, তাই বন্ধু বান্ধবের অভাবটা প্রচুর। সৌরভই আমার ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ড, আর ও একেবারেই নাচানাচি এগুলো করতে পারে না। তো আমারও আর নাচটা হলো না। মানুষের ভিড়ে ঠাকুরই গেছে হারিয়ে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে, পার্কের পাশ থেকেই যাচ্ছিল সেই প্রসেশনটা। ঠিক তার উল্টো পাড়েই ছিল আমাদের গাড়িটা পার্ক করা।
যেই না আমরা ঘুরে গাড়ির দিকে যেতে গেলাম সেখানে দেখছি আরেকটা বিসর্জন চলে এসেছে, আর আমাদেরকে তাড়াতাড়ি আমাদের গাড়িটা সরাতে হবে, তার কারণ প্রসেশনটা ওই গাড়ির পাশ থেকেই যাবে। সুতরাং আমরা চলে গেলাম তাড়াতাড়ি করে গাড়ি সরাতে। তার মাঝখানে একটু সবার নাচানাচিও দেখে নিলাম। ভীষণ আনন্দ হচ্ছিল কিন্তু গাইস, নিজে না নাচতে পারি, ওদের দেখে খুব আনন্দ হচ্ছিল। আর এই যে বাবা বিশ্বকর্মার এই বছরের মতো বিদায়, নেক্সট বছরের অপেক্ষায় আমরা সবাই থাকবো। যেহেতু টাউনশিপে এটাই সবচেয়ে বড় করে পালন করা হয়, তাই সত্যি বলতে আগে যতটা না বিশ্বকর্মা পুজোর এক্সাইটমেন্ট ছিল, এখন তার থেকে অনেক অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে আমাদের সবার মনে। এবার তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ে চললাম বাড়ির দিকে। আমাদের এখানে 4টে প্যাকেট রয়েছে দেখতে পাচ্ছ। এর মধ্যে 2টো আমার সৌরভে, 2টো ছিল মামনি আর বাপি। ওদের আজকে আসার কথা ছিল, বাট মানে আজকে এত আনলাকি ডে ভাবার মতো নয়। একটা ঘটনা তো যে মামনি বাপি ওই দিকের ট্রেন, লোকাল ট্রেন এত লেট করেছে যে হাওড়া থেকে এই এক্সপ্রেস ট্রেন ধরতে পারেনি। সো ওরা অনেকক্ষণ ওয়েট করে সে হলদিয়া থেকে হাওড়া পর্যন্ত এসে আবার ব্যাক করেছে। তারা এখনো পর্যন্ত মনে হয় পৌঁছায়নি বাড়িতে। সৌরভ এখন কথা বলছে। আর সেকেন্ড মানে আনলাকি ডে, মানে বাজে দিন কেন কি আমার কাজের মাসিটা এতদিন আসেনি। আসার পরে আজকে সে মানে আজকে আসার, কালকে বললো আজকে আসবে বলেও আজকে আসলো না। জিজ্ঞেস করাতে সে বললো যে আর কাজ করতে পারবে না। তো আমাকে এখন আবার নতুন মাসি দেখতে হবে, মানে যেটা একটা খুব হেক্টিক ব্যাপার। যাদের এরকম প্রবলেমস হয় তারা ভালো করেই জানো যে একটা মাসি খোঁজা কতটা ডিফিকাল্ট, আবার তাকে কাজ বোঝানো, মানে সো মাছ। এটা যাই হোক, কিছু করার নেই। এখন আমার ছেলেকে একটু খাওয়াবো, ওকে এখন খাওয়াবো। তো গাইজ আমাদের মেনু চিকেন বিরিয়ানি, চিকেন কষাই, আমার মনে হয় এটা চাপ তো মনে হচ্ছে না, আর এটা হচ্ছে সন্দেশ, আর সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল। ছেলে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়ার পরে। ওর প্রচন্ড ঘুম পেয়েছিল গাইজ। তোমাদেরকে তো সবাইকে দেখিয়ে দিয়েছি যে আমার ছেলে কটা মানে কি জামা প্যান্ট হয়েছে পুজোর, প্লাস আমরা কাকে কি দিয়েছি সেগুলো তোমাকে দেখিয়েছি। শুধু মামনিটা দেখাতে পারিনি, কারণ কি মামনি বলেছিল এখান থেকে এসে মুর্শিদাবাদ সিল্ক কিনবে নিজে পছন্দ করে। তো ওদের তো এখন আসাটা হচ্ছে না, জানি না এরপরে আসতে পারবে কিনা। আর আমাদের শান্তনুকে দেওয়া বাকি আছে। আর সৌরভেরটা আমারটা মানে ও বেশি কিছু কিনছে না, ওর এই ওই করে অনেক ওকেশনে বিভিন্ন লোক বিভিন্ন জামা কাপড় দিয়েছে, আমারও সেম। সো ওরটা আমার কাছে নেই, এখন আমি দেখাতে পারবো না, বাট আমারটা আমি তোমাদেরকে দেখাতে চাই। আমি জানি এর আগেও হয়তো দেখিয়েছি, বাট স্টিল আমার দেখাতে ভীষণ ইচ্ছা করছে গাইস। সো তোমরা একটুখানি বিয়ের করে দেখে নাও। যাই হোক, তো এটা হচ্ছে এই জাম্পস্যুটটা, উল্টো দিয়ে করছি বোধহয়। তো এই জাম্পস্যুটটা দেখো, এটা হচ্ছে জাম্পস্যুটটা ব্ল্যাক কালারের, আমার ভীষণ পছন্দ। এটা একবার এই বছরের আগের বছর বার্থডেতে ম্যাম দিয়েছিল। সো এখনো পর্যন্ত পরা হয়নি, বুঝেছো তো? কেন কি আমি এমনিতেই মানে আমি কি বলতো, মানে যখন যেটা আমার ফিগারের উপর ভালো লাগে আমি তখন সেটা পরি। যখন খুব রোগা হয়ে গেছি টিংটিকে, তখন একটু ভালো লাগে না, মানে ডিপেন্ড করে আর কি। আবার খুব মোটা হয়ে গেলে আমার বডি স্যুটগুলো ভালো লাগে না। সো যেহেতু আমি এখন রোগা হয়েছি, সেই জন্য আমি একটা বডি স্যুট কিনে নিয়েছি। এই রোগা হওয়ার সময় আমি বডি স্যুট পরতে পারবো। একটুখানিও যদি পেট বেরিয়ে যায় তাহলে আর বডি স্যুট পরতে পারবো না। সেই জন্য বডিকন ড্রেস এটা কিনেছি। এটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম। এটা এরকম 4 কোয়ার্টার লেন্থের আছে। এইটা আমি কোন অকেশনে কিনেছিলাম আমার নিজেই মনে নেই, আমি নিজেই নিজেকে গিফট করেছিলাম। এমনিতে যেরকম কিনতেই থাকি আর কি অনলাইনে। এটা একটা ড্রেস, এটা করে আমি একটা রিলও বানিয়েছিলাম। একটা সিঙ্গেল রিল আছে আমার ইনস্টাতে, কেন কি কিনেছি বহুদিন আগে, বাট একদিনও আমি পরিনি, ঘরে জাস্ট পরে একদিন রিল বানিয়েছিলাম। সো এটা আমার নতুন জামা, এটাও একটা নতুন জামা। এটা আমি একবারও পরিনি। এটাও আমার খুব খুব পছন্দের একটা ড্রেস, যেটা আমি নিজেই নিজেকে গিফট করেছিলাম। আমাকে সৌরভ দিয়েছিল, আমার জাস্ট মনে নেই, দুজনের মধ্যে কেউ একজন দিয়েছে আর কি। তো এই হচ্ছে জামাটা। এটা হচ্ছে ম্যাক্সি ড্রেস, অনলাইন থেকে নেওয়া, মিন্ত্রা থেকে। আর এবার দেখাবো হচ্ছে আমার মানে একটা খুব পছন্দের স্কার্ট। আমার হচ্ছে যখন আমি রোগা, মানে এরকম রোগা হওয়াতে না, আমি দেখেছি জিন্স পরলে আমাকে ভালো লাগে না। তো যেটা বলছিলাম, আমি খুব কনসিয়াস এসব ব্যাপারে যে কোনটা কখন করলে ভালো লাগে না লাগে। তো আমি দেখলাম স্কার্ট পরলে খুব বেশি ভালো লাগে। তো এগুলো এরকম 4 কোয়ার্টার 3 কোয়ার্টার ফুল লেন্থের স্কার্ট পাওয়া যায়, এরকম একটু সাইডে স্ট্রেট থাকে, অ্যান্ড খুব ভালো লাগে, হাই ওয়েস্টেড স্কার্ট। আর এর সাথে টপ কি কিনবো করে কিনতে পারছিলাম না, এটা অনলাইন থেকে কেনা, বাট
এর সাথে সেদিনকে ওয়েবসাইটে গেছিলাম, বললাম একটা ব্ল্যাক টপ কিনেছি, এই যে এই টপটা কিনেছি। এন্ড আমি ট্রায়ালগুলোও দেখেছি গাইস, খুব ভালো লাগছে। মানে এটা হচ্ছে ক্রপ টপ আর ওটা হাই ওয়েস্টেড স্কার্ট। আর ওয়েবসাইট থেকে আমি এই সরি আর আমি আরেকটা অনলাইন থেকে এই স্কার্টটাও কিনেছিলাম। এটা হচ্ছে 3/4 স্কার্ট, বাট এটা হচ্ছে, এটাও আমি একদিনও পরিনি, এটা ওই অনেকদিন আগেই কিনেছি আর কি, আগের বছর কিনেছিলাম, এটা যেমন এই বছরই কিনেছি, কয়েক মাস আগে, এটা আগের বছর কিনেছিলাম। আর এটা এখনো পর্যন্ত পরা হয়নি, জাস্ট এটার জন্য আমি একটা টপ কিনেছিলাম, টপটা পরে ফেলেছিলাম, কিন্তু এটার সাথে এটা কিন্তু খুব ভালো যাবে। আরেকটা আমি ওয়েবসাইট থেকে আরেকটা টপও কিনেছিলাম, মানে পুজোতে আমি খালি দুটো টপই কিনেছি, একটা ব্ল্যাক টপ আর একটা হচ্ছে এই হোয়াইট টপ, একটা জাস্ট নর্মাল হোয়াইট কালারের টপ। আর আরেকটা টপ আমার কাছে নতুন আছে, সেটা হচ্ছে, এটা আমাকে বনি দিয়েছিল আগের বার, এই বছরের বার্থডে গেল, তার আগের বছরের বার্থডেতে বনি এই টপটা দিয়েছিল। মানে এটাও হাই ওয়েস্টেড জিন্সের সাথে খুব ভালো লাগবে, বাট যেহেতু বললাম এখন এই মুহূর্তে আমি জিন্স পরছি না, সেই জন্য আমি টপটাও এখনো পর্যন্ত পরিনি, এবারও পরবো কিনা আমি জানি না, বাট দেখি কি করি। এগুলো হচ্ছে সেই কটা জামা কাপড় যে কটা এখানে আছে, যে কটা আমি ভেবেছি যে এবার পুজো করতে পারি, ঠিক আছে, বাট বাকি আরো অনেকগুলো জামা কাপড় আছে আমার নতুন, ম্যাক্সি ড্রেস ফ্যাক্সি ড্রেস, সেগুলো আমি পরবো না বাইরে। আর হচ্ছে তার মধ্যে আমার বাড়িতে বারাসাতেও আমার অনেক নতুন জামা আমি রেখে এসেছি, যদি ক্যারি না করতে পারি পুজোতে তাহলে ওখানের গুলো পরে নেবো। আর এদিকে আবার আমার বার্থডেতে দেখলে যে মৌমিতাও একটা খুব সুন্দর চুড়িদার দিয়েছে, তো সেই চুড়িদারটাও পর্যন্ত শ্বশুরবাড়িতে রেখেই এসেছি হলদিয়াতে, কেন কি ওখানে যদি কোথাও পরে বেরোই তাহলে ওইটা পরে বেরোবো। সো অনেক জামা কাপড় রয়েছে বলে আমি কিচ্ছু পুজোতে কিনিনি, এই দুটো টপ বাদ দিয়ে। আর মা বাবা শাড়ি দিয়েছে, সেটাও তোমাকে দেখিয়েছি। ওই শাড়িটা না মানে কি বলতো, ফটোতে ওরকম আসছিল না, বাট আমি যখন পরবো দেখবে শাড়িটা সত্যি খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল। যাই হোক, সো তোমরা আমাকে জানিও তোমাদের কিরকম লাগলো আমার জামা কাপড়গুলো। যদি কোনো লিঙ্ক চাও আমি দিতে পারবো না, কেন কি অনেকদিন আগে কেনা, আমি ভুলেও গেছি, সবার কাছে কোনো লিঙ্ক ফিঙ্ক কিচ্ছু নেই। তবে এগুলো খুবই কমন, এইসব স্কার্ট বাট এগুলো খুবই কমন, ম্যাক্সি ড্রেস খুবই কমন। তো এই পার্টিকুলারলি এই টাইপের না পেলেও এখন দিন দিন আরও বেশি স্টাইলিশ জিনিসপত্র আসছে, তো সেগুলো তোমরা চেক আউট করতে পারো। মিন্ত্রা থেকেই আমি মোস্টলি আমার জামা কাপড় শপিং করি, কেন কি আমি অন্যগুলো তো আমি খারাপ বলবো না, বাট আমি অনেক জায়গা দিয়ে কিনে দেখেছি, আমি স্যাটিসফাইড হই না, আমি মিন্ত্রা থেকেই স্যাটিসফাইড হই আর কি ম্যাক্সিমাম টাইম। সো যাই হোক, আমার শপিংটা তোমরা দেখে নিলে, সৌরভেরটা দেখাতে পারবো না, যখন পড়বে তখন তোমরা দেখতে পারবে। এত কিছু এখানে বের করে ফেলেছি, এখন এটা গোছানোটা একটা হেক্টিক ব্যাপার, ছেলের ঘুমাচ্ছে, সেই সুযোগে এখন এগুলো একটু গোছাবো, কাজবাজ করবো। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ।